হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ ইয়ারডবের কাজ করে আসতেছেন তারা হয়তোবা দেখছেন যে মাসা ফাইন্যান্সের ইয়ারডব রাউন্ড 1 শেয়ার করছিলাম মে মাসের দিকে, মানে 2023 সালের মে মাসের দিকে। তো ওই সময় কিন্তু অনেকেই জয়েন করেন নাই, কেননা ওই সময় আর কি ওনাদের যে এনএফটিটা আছে সেটা মিন করতে প্রায় 80 সেন্টের উপরে বিএনবি ফি লাগতো। তো ওই ভিডিওতে আমি বলছিলাম মাসা ফাইন্যান্সের পিছে কিন্তু বাইন্যান্স ল্যাবের ইনভেস্টমেন্ট আছে। তো বুঝতেই পারতেছেন প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং আর প্রজেক্টটা কিন্তু অনেক ভালো। তো এই প্রজেক্টটা কোনোভাবে আপনারা মিস করবেন না। যারা আগেরটায় জয়েন করেন নাই, মানে ইয়ারডব রাউন্ড 1-এ জয়েন করেন নাই, তারা এখন ইয়ারডব রাউন্ড 2-তে জয়েন অবশ্যই করবেন। তো কীভাবে জয়েন করবেন তাই এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এই পোস্টটা দেখতে পারবেন। তো এই পোস্টের মধ্যে দেখেন জয়েন লিঙ্ক লেখা আছে, নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটাকে জাস্ট হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পর নিচে দেখবেন কপির একটা অপশন আছে। তো কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর আপনারা কিউই ব্রাউজার অথবা ম্যাসিভ ব্রাউজারের লিঙ্কটা ওপেন করবেন। তো কিউই ব্রাউজার বা ম্যাসিভ ব্রাউজার আসার পর সার্চ বক্সে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর গোতে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে আপনারা কি করবেন আমি বলি। উপরে যে বক্সটা আছে এই বক্সে আপনারা ফার্স্ট নেম বসা দিবেন। তারপরের বক্সে আপনারা ইমেল অ্যাড্রেসটা বসাবেন। আর নিচের যেই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের কিউইউ ব্রাউজারে যে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা আছে ওই মেটামাক্স এক্সটেনশন থেকে বিএনবি যে অ্যাড্রেসটা আছে, বিএনবি মানে বাইন্যান্স স্মার্ট চেনে, সেই অ্যাড্রেসটা এদিকে বসাবেন। তো আমি আবারও বলতেছি, এদিকে কিউইউ ব্রাউজারের যে মেটামাক্স এক্সটেনশন অ্যাড আছে সেখান থেকেই বিএনবি অ্যাড্রেসটা বসাবেন। তারপর এইদিকে একটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করা হয়ে গেলে গেট মোর ইনফরমেশন লেখা আছে, এইদিকে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। স্ক্রল করে নিচে গেলে আপনারা আপনাদের টাস্কগুলো দেখতে পারবেন। তো টাস্ক কমপ্লিট করার আগে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে লাগবে, সেজন্য কানেক্ট ওয়ালেট লেখা আছে এইদিকে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা পপ আসলে মেটামাক্সের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর উপরে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর দেখবেন মেটামাক্সে একটা নোটিফিকেশন চলে আসছে। তো এদিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কানেক্ট লেখা দেখতে পারবেন। কানেক্টের উপর একটা ক্লিক করবেন। তো এদিকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার এয়ারড্রপের পেজে চলে যাবেন। এয়ারড্রপের পেজে আসার পর এদিকে গেট স্টার্টেড লেখা দেখতে পারবেন, এদিকে ক্লিক করবেন। তো আপনাদের মেটামাক্স এক্সটেনশনের সিগনেচার রিকোয়েস্ট সেন্ড করা হবে। থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা নোটিফিকেশন চলে আসছে মেটামাক্সের, এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সাইন লেখা দেখতে পারবেন, এদিকে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের আর কি ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে। এখন আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে লাগবে। প্রথম টাস্কটা হলো ওনাদের আর কি টুইটারে ফলো করতে লাগবে। তো এদিকে আপনারা 3টা টুইটারের আর কি ইউজার নেম দেখতে পারবেন, নিচে কিন্তু ফলো লেখা আছে, ঠিক আছে। তো কীভাবে আর কি ফলো করবেন, ফলো অন এক্স লেখা আছে, দিয়ে ক্লিক করবেন, ওনাদের টুইটার পেজে নিয়ে যাবে। তারপর ফলো যে লেখাটা দেখতে পাচ্ছেন ফলোতে ক্লিক করে ওনাদের টুইটার পেজটাকে ফলো করে আবার ইয়ারডবের পেজে চলে আসবেন। আসার পর ঠিক একইভাবে আপনারা এদিকে ক্লিক করে ফলো করবেন। তারপরে এদিকে ক্লিক করে এই টুইটার পেজটাকেও ফলো করে দিবেন। 3টা টুইটার পেজ ফলো করা হয়ে গেলে ভেরিফাই এক্স অ্যাকাউন্ট লেখা আছে এইদিকে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের টুইটারে অথরাইজ চাইবে, অথরাইজ অ্যাপে ক্লিক করে অথরাইজ করে দেবেন। তারপর আবার ইয়ারডবের পেজে নিয়ে আসবে। ইয়ারডবের পেজটা হলো সুপার সোলো। আপনারা চাইলে উপরে ক্রসে ক্লিক করে কেটে দিতে পারেন অথবা অটোমেটিক ভেরিফাই হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। তো দেখেন আমার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা হয়ে গেছে। এখন আমাদের মাসার যে ডিসকর্ড চ্যানেল আছে সেটাতে জয়েন করতে লাগবে, সেজন্য জয়েন ডিসকর্ড লেখা আছে এইদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে এদিকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন লেখা আছে, এদিকে ক্লিক করবেন। এদিকে ক্লিক করার পর দেখবেন কোনো কাজই করবে না, এই পেজটা দেখবেন এদিকে গিয়ে আটকে থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই সাইটটাকে ডেস্কটপ মুড করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ সাইট লেখা আছে, এদিকে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ মুড করবেন। তারপর অ্যাকসেপ্ট ইনভাইটেশনে আবার ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ক্যাপচা আসলে ক্যাপচাটা পূরণ করবেন। পূরণ করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এইদিকে একটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করা হয়ে গেলে এইদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ক্যাপচা আসবে। এখন আপনাদের এই ক্যাপচারটা এই বক্সে আর কি ফিল আপ করতে লাগবে নিচে এই সংখ্যাগুলোর মধ্য থেকে। তো দেখেন আমি কীভাবে ফিল আপ করি, 9 লিখলাম, হ্যাঁ 9 ক্লিক করলাম, তারপর 3-তে, তারপর 5-এ, তারপর 1-1-এ ক্লিক করলাম। দেখেন আমার ক্যাপচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আবার এয়ারড্রপের পেজে চলে আসবেন, ভেরিফাই ডিসকর্ডে ক্লিক করবেন। আবার অথরাইজ চাইবে, অথরাইজে ক্লিক করে ডিসকর্ডের সাথে আর কি এয়ারড্রপের পেজটাকে অথরাইজ করে দিবেন। দেখবেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনাদের আর কি
ওনাদের টেলিগ্রাম চ্যানেল আর গ্রুপে জয়েন করতে লাগবে। সেজন্য জয়েন গ্রুপ লেখা আছে, এদিকে একটা ক্লিক করবেন। সরাসরি আপনাদের টেলিগ্রাম আর কি ওনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে নিয়ে আসবে। আসার পর সবার মাঝখানে আপনারা জয়েন লেখা দেখতে পারবেন, জয়েনে ক্লিক করে ওনাদের গ্রুপে জয়েন করবেন। আবার এয়ারড্রপের পেজে চলে আসবেন, আসার পর আবার জয়েন গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি ওনাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে নিয়ে আসবে। নিয়ে আসার পর মাঝখানে জয়েন লেখা দেখতে পারবেন, জয়েনে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন হয়ে নেবে। এখন ভেরিফাইড টেলিগ্রাম অ্যাকাউন্ট এই লেখার উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট লেখা দেখতে পারবেন, অ্যাকসেপ্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে ক্রসে ক্লিক করে কেটেও দিতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন। তো দেখেন আমার টেলিগ্রামের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই বক্সে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসা দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস বসা দিছি, তারপর সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের আর কি এনএফটিটা মিন করতে লাগবে, মানে যেই এসবিটি এনএফটিটা আছে। তো উপরে 4টা টাস্ক কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা এই এনএফটিটা মিন করতে পারবেন। তো মিন করার জন্য মিন্ট লেখা আছে, মিন্টের উপর একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর উপরে যে 3 ডট মেনু আছে এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন মেটামাক্সের নোটিফিকেশন চলে আসছে। তো এই মেটামাক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হবে। তো এই এসবিটি এনএফটিটা মিন করার জন্য আপনাদের বিএনবি ফি লাগবে, 17 সেন্টের সমপরিমাণ বিএনবি ফি লাগবে। তো এই ফিটা আপনাদের দিতে লাগবে, এটা গ্যাস ফি। তো তার আগে আপনাদের যে গ্যাস ফিটা আছে সেটাকেও কিন্তু এডিট করতে লাগবে। তো মেটামাক্সের গ্যাস ফি কিন্তু সবসময় সাইট সাজেস্টেই থাকে। তো এটাকে কিন্তু আমাদের আর কি বাড়িয়ে নিতে লাগবে। তো এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে দেখেন অ্যাগ্রেসিভ লেখা আছে, অ্যাগ্রেসিভের উপরে একটা ক্লিক করে আর কি গ্যাস ফিটা বাড়িয়ে দিবেন। যদি গ্যাস ফিটা না বাড়ান তাহলে কিন্তু আপনারা আর কি এই এনএফটিটা মিন করতে পারবেন না। অল টাইম দেখাবে পেন্ডিংই পড়ে আছে, মিন্টার হবে না। তো গ্যাস ফিটা বাড়ানোর পর এদিকে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আবার আগের পেজে চলে আসবেন। চলে আসার পর দেখবেন হুডের লেখা উঠবে আর আপনাদের এনএফটিটা কিন্তু মিন করা হয়ে যাবে। তো আপনারা যদি রেফার করতে চান তাও করতে পারবেন। রেফার ফ্রেন্ডস লেখা আছে, এদিকে ক্লিক করে কিন্তু আপনারা রেফার করতে পারবেন। তাছাড়া আপনারা যদি ওপি বিএনবির এই এনএফটিটা ক্লেম করতে চান সেটাও কিন্তু ক্লেম করে রাখতে পারেন। আমি ওপি বিএনবির এনএফটিটাও ক্লেম করব, আপনারা চাইলে কিন্তু এটাও ক্লেম করে রাখতে পারেন। তো মাসা ফাইন্যান্সের পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। এখন আসি প্রথম রাউন্ডে যারা জয়েন হয়েছিলেন তাদের কি হবে। তাদের মেবি কিছুদিনের মধ্যে কোনো স্ন্যাপশট নেওয়া হবে, তারপর আপনাদের হয়তো বা কোনো প্রকার রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এটা আমি এখনো শিওর জানি না। তো যদি কোনো আপডেট পাই তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। ও আরেকটা কথা, আপনাদের যাদের সামর্থ্য আছে মানে 17 সেন্টের সমপরিমাণ বিএনবি ফি দিয়ে এনএফটি ক্লেম করতে পারবেন। তাছাড়া আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট বেশি থাকে, ডিসকর্ড অ্যাকাউন্ট বেশি থাকে, হ্যাঁ, তারপর টেলিগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেটা বেশি থাকে, তাহলে কিন্তু আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। শুধু আপনারা টুইটার, ডিসকর্ড আর টেলিগ্রামে জয়েন করলে আর একটা করে ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু 4টা টাস্ক কমপ্লিট করে আর 17 সেন্টের সমপরিমাণ বিএনবি ফি দিয়ে একটা করে কিন্তু এনএফটি মিন করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই রকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।